আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস কষা। মুরগির মাংস রান্নার তো বিভিন্ন পদ্ধতি আছে, মুরগির মাংস কষা করারও প্রচুর পদ্ধতি আছে। তো আর মুরগির মাংস আলু দিয়ে কষা, এটা কিন্তু প্রত্যেকটা বাঙালির বাড়িতে প্রত্যেক রবিবারে পুরো পরিবারের জন্য প্রায় তৈরি হয়ে থাকে। আমাদের বাড়িতেও এটা কিন্তু প্রায় হয়। তো আমার এই আলু দিয়ে মুরগির মাংসটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল করব না, একটু মাখা মাখা করব। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো মুরগির মাংস আলু দিয়ে কষা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। তো যখন ভাজবেন তখন কিন্তু প্রথমেই অনেকটা পরিমাণে জল একদমই দিয়ে দেবেন না। প্রথমে হালকা একটু নাড়াচাড়া করার পরে নুন দিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকনা দিয়ে এটাকে আমি 80% মতো সিদ্ধ করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম। তো এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম তেল, আর তাতে দিলাম 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটা তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি 500 গ্রাম মাংস রান্না করব, আর 500 গ্রাম মাংস রান্না করার জন্য দুটো বড় পেঁয়াজই যথেষ্ট। তাই এখানে দুটো বড় পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল লাল করে বা বাদামি করে ভাজার দরকার নেই। অল্প একটু কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাংস, যেটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা। আসলে এই পদ্ধতিতে রান্না আমি করি না খুব একটা, আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিই। তবে আমার বাড়িতে কিন্তু কাঁচা মাংস বেশি রান্না করা হয়, ম্যারিনেট খুব একটা করা হয় না। যখন আমার মা বাড়িতে অন্য কেউ করেন তারা, তো আমি যখন করি তখন ম্যারিনেট করে রেখে দিই। তাই ভাবলাম যে প্রথমবার এভাবে একটু ট্রাই করে দেখি, আর সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। আমার তো এখন মনে হচ্ছে যে কাঁচা মাংস ম্যারিনেট করা মাংসের থেকে কাঁচা মাংস খেতে বেশি ভালো লাগে। কাঁচা মাংস ডাইরেক্ট রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, মাংসটাকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। জাস্ট একটু যখন কালার চলে আসবে না, যখন একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে আমাকে মশলাগুলো দিয়ে দিতে হবে। আর 500 গ্রাম মাংস রান্না করার জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1 চামচ দিয়েছিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে সবগুলো মশলা দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল দিয়ে দেবেন না রান্না করার সময়, মাংস বিশেষ করে প্রথমে কিন্তু একদমই জল দেবেন না। একটু হালকা নাড়াচাড়া করবেন, আর যদি দেখেন যে তলায় ধরে আসছে তখন অল্প একটু জল অ্যাড করতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে আবারও এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি 500 গ্রাম মাংসের জন্য, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। আপনি চাইলে দুটো টমেটো অ্যাড করতে পারেন। তো এরপরে আবারও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। আর যদি দেখেন যে তলায় মশলা ধরে যাচ্ছে, তাহলে কিন্তু অল্প একটু জল অ্যাড করতেই পারেন। এখানে একদম অল্প একটু জল অ্যাড করেছি। তো জলটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। জলটা দেওয়ার ফলে কি হবে, রান্নাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আর এভাবে আমি ঢাকনা খুলে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর যখন মাংসটা 60% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছিলাম ভাজার সময়। এর ফলে যখন আমি মাংসটা কষাবো আলুটা অ্যাড করার পরে, তখন কিন্তু আলুর গাটা একদম ক্ষয়ে ক্ষয়ে যাবে এবং গ্রেভির ঘনত্বটা অনেকটা বেশি বেড়ে যাবে। আর এইভাবে মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে সত্যি বলছি অসম্ভব সুন্দর খেতে লাগে। বিশেষ করে রুটি, লুচি, পরোটা এই সবগুলোর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে এখনই তুলে খেতে আরম্ভ করে দিই। তারপর ভাবলাম যে না, এখনও যেহেতু রান্নাটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট না করে তো খাওয়া যাবে না। তো যাই হোক, এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে অল্প একটু জল দেব।
এবং রান্নাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, যখন মুরগির মাংস হোক বা যে কোনো রান্না হোক না কেন, প্রথমেই একবারে কষানোর সময় জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা একদম বাজে হয়ে যায়। অল্প অল্প করে জল দেবেন, যখন দেখবেন যে একটু ফুটে আসছে তখন আবারও একটু জল দিতে হবে। এইভাবে আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল দেবেন। আমি যেহেতু খুব বেশি ঝোল এখানে করব না, একটু গাঢ় গাঢ় করবো, তো তার জন্য আমি বেশি জল একদমই দিইনি, অল্প একটু জল দিয়েছিলাম। তো এরপর আমি দিয়ে দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা ধনেপাতা চেরা। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তরকারি একদম ফুটে এসেছে। আর রান্নাটা সত্যি বলছে খেতে অপূর্ব অপূর্ব হয়েছিল। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে না? দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। তো আমার মুরগির মাংস আলু দিয়ে কষা আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।